নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি অনেক বছর পর আজকে এসেছি ছিন্নমস্তা মেলায়। তো ছিন্নমস্তা মেলাটা কী, ঠাকুরটা কী, সেটা কিন্তু আপনাদের সব দেখাবো আজকে। তো ভেবেছিলাম একটু সকাল সকালই আসবো, কিন্তু তা নয়, আস্তে আস্তে রাতই হয়ে গেল। ফিরতে ফিরতেও রাত হয়ে যাবে। তো চলুন আগে দোকানপাটগুলো দেখে নিই, তারপরে মন্দিরে যাব। কেন কি, মন্দিরে ঢোকার আগেই তো দোকানপাটগুলো, তো অনেক আগেই টোটো থেকে নামিয়ে দেয়, সেজন্য আমরা আগে দোকানগুলো দেখছি, তারপরে যাব মন্দিরে। এই যে মন্দিরে এখন এসে গেছি, কিন্তু মন্দিরে তো যাচ্ছি, তো দেখুন জুতো কোথায় রাখবো সেটা নিয়ে একটা প্রবলেম। কেন কি, জুতো রাখলে যদি চুরি হয়ে যায়, সেই জন্য একটা সমস্যা। কিন্তু সঙ্গে এসে আমার ননদ এসে, কিন্তু ননদ একটু অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, তো ওকে বলে এলাম এখানে দাঁড়াও, আমি আসছি। তো যখন বাসে করে ভাইপুর বিয়েতে আসছি, তখন মনে মনে ভেবেইছিলাম যে এই সময় তো মেলাটা শুরু হয়ে যায়, তাহলে মেলাটা দেখতে আসব। কেন কি, বহু বছর এই মেলাটা আমি দেখিনি। বিয়ের বিয়ের পর থেকেই মেলাটা কিন্তু আমি দেখিনি। তো বিয়ের পরে এলাম মেলা দেখতে, ছিন্নমস্তার ঠাকুরটাও দেখতে এলাম। দেখুন ছিন্নমস্তা মেলাটা কীরকম, দেখুন প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি। তবে গ্রিলের মধ্যে দিয়ে দেখানোটা মুশকিলই হচ্ছে, তবু যতটুকু পেরেছি, চেষ্টা করেছি যে ছবিটা তোলার। দেখেছেন কুকুরগুলো কথা বলতে দেয় না, একদম ঘেউ ঘেউ, কোনো তো কাজের না, কিন্তু ঘেউ ঘেউ করে যায় সারাক্ষণ। তো যাই হোক, দেখুন অনেক কষ্ট করে গ্রিলের মধ্যে দিয়ে ছবিটা তুলেছি। কাছে তো যেতে পারছি না, কাছে যাওয়া বারণ আছে, সে যেতে পারছি না, একটু দূর থেকে তবুও চেষ্টা করলাম। দেখুন ছিন্নমস্তা হচ্ছে, দেখুন গলাটা একটু অন্য জায়গায় আছে, আর শরীরটা অন্য জায়গায় আছে। দেখুন, তো আমি যখন কলেজে পড়তাম, তো এইখানে করে নামতাম রেগুলার, মন্দির দর্শন করে তারপর ঘরে ফিরতাম। তবে সেই সময়টা একটা ভালো সময় ছিল, সব একসঙ্গে দল বেঁধে বন্ধুরা একসঙ্গে যেতাম, খুব ভালোও লাগতো। একমাত্র রবিবার বাদ দিয়ে বা উইকেন্ডে বাদ দিয়ে আমরা এই মেলাটা দেখতে আসতাম। এই যে দেখুন লেখা আছে এখানে, শ্রী শ্রী ছিন্নমস্তা লেখা আছে, দেখেছেন এখানে। আগে তো অনেক বড় হতো, এখন তার তুলনায় একটু কমেছে। আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু অনেক বড় ছিল মেলাটা, তার তুলনায় কম। আর এই যে দেখুন কুকুর দুটোকে দেখে হেভি লাগছে, লালটার থেকে কালোটা দেখুন কেমন যেন আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, দেখেছেন। কিনতে ইচ্ছে করছিল, কিন্তু সে কিনে রাখবোই বা কোথায়, ঘরে আমার অনেকগুলো আছে, যার জন্য আমি কিনতেও পারলাম না। তো যাই হোক, দেখি কিছু কেনা যায় কিনা, অন্য কিছু। তো মেলাতে এসে কিছু কিনবো না তা তো হয় না, ছোটোখাটো হলেও আমি কিনি, যে কোনো মেলাতেই গিয়ে কিনি। তো এবার যে টোটোতে এসে তাগাদা মারছে, বারবার ফোন করছে, যার জন্য বেশিক্ষণ মেলাতে থাকতে পারছি না। এবার ঘরে ফিরতে রাতও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখবেন।